প্রিয় দর্শক, নাজমুল স্টকসে আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি নাজমুল হাসান। আজকের বিষয় ডাকসু নির্বাচন। আপনারা জানেন ডাকসু নির্বাচন আজকে সকাল 8টা থেকে শুরু হয়েছে এবং শান্তিপূর্ণভাবে এখন পৌনে 12টা বাজে ভোট গ্রহণ চলছে। ডাকসু নির্বাচনে কী হতে পারে ফলাফল, এ ব্যাপারে আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের অনেক ছাত্রছাত্রীর সাথে কথা বলেছি। আমি কথা বলেছি বিভিন্ন প্রিন্ট এবং ইলেকট্রনিক মিডিয়ার ঢাকা বিশ্ববিদ্যালয়ের করেসপন্ডেন্টদের সাথে। তারাও ভোটার। কথা বলে আমি যতটুকু জানতে পেরেছি বা বুঝতে পেরেছি যে আজকের নির্বাচনে, ডাকসু নির্বাচনে ছাত্র শিবিরের প্যানেল বিপুল ভোটে পাশ করতে যাচ্ছে। ভিপি প্রার্থী, জিএস প্রার্থী এবং এজিএস প্রার্থী তাদের সাথে, বিশেষ করে ভিপি প্রার্থী সাদিক কাইয়ুম, জিএস ফরহাদ এবং মহিউদ্দিন এজিএস, এই 3 পদে কোনো প্রতিদ্বন্দ্বিতা হবে বলে আমি কোনো আভাস পাইনি। আভাস যেটা পাওয়া গেছে যে দ্বিতীয় স্থান নির্ধারণীতে কে থাকবে, সেখানে আবিদ, উমামা ফাতিমা এবং স্বতন্ত্র প্রার্থী শামীম হোসেনের সাথে বড় রকমের ফাইট হতে পারে বলে আভাস পাওয়া যাচ্ছে। প্রায় 40,000 ছাত্রছাত্রী ঢাকা বিশ্ববিদ্যালয়ে ডাকসুতে ভোট দেওয়ার কথা, তবে যতটুকু বোঝা যাচ্ছে সেটা 27-28 হাজারের বেশি হবে না। যাই হোক, কেন ছাত্র শিবিরের যে জয় জয়কারের আভাস পাওয়া যাচ্ছে, এ ব্যাপারে কিছু চাঞ্চল্যকর তথ্য আমি পেয়েছি। প্রথম কথা, ভিপি প্রার্থী সাদিক কাইয়ুমের মতো একজন টাওয়ারিং ফিগারের কাছে আবিদ, উমামা এবং কাদির একেবারেই নস্যে। এরা সকলেই 4 জনই কিন্তু জুলাই আন্দোলনের যোদ্ধা। তারপরেও সাদিক কাইয়ুম বেশি জনপ্রিয়। এটার কয়েকটি কারণ হচ্ছে, সাদিক কাইয়ুম আসলে সমন্বয়ক হিসেবে দায়িত্ব পালন করেছে। 9 দফার প্রণেতা এবং 9 দফাকে 1 দফায় রূপান্তর করার পেছনে তার ভূমিকা ছিল অসাধারণ। এ কথা সকল সমন্বয়করাও বিশ্বাস করে এবং ছাত্রছাত্রীরাও ভালো করে জানেন। অপরদিকে আবিদ, কাদির সমন্বয়ক ছিল, আবিদ তো মাঠে ছিল, কিন্তু তারা সাদিক কাইয়ুমের মতো ইম্প্যাক্ট সৃষ্টি করতে পারেনি। আরেকটা জিনিস হচ্ছে, হাসিনা পতনের পরে গত 1 বছর ছাত্র শিবির ক্যাম্পাস কেন্দ্রিক যত জনকল্যাণমূলক ছাত্র বান্ধব কর্মসূচি গ্রহণ করেছিল, ছাত্রদল কিছুই করেনি। ছাত্র শিবির যেটা করেছে, বিভিন্ন হলগুলোতে বিশুদ্ধ পানি সরবরাহের জন্য মেশিন সাপ্লাই দিয়েছে, তারা ফল উৎসব করেছে, তারা ক্যারিয়ার উন্নয়ন বিষয়ক বিভিন্ন কর্মসূচি নিয়েছে। ছাত্র শিবির শুধুমাত্র একটি ছাত্র সংগঠনই নয়, তারা ইতিমধ্যে প্রমাণ করেছে তারা আসলে একটা জনকল্যাণমুখী একটা সামাজিক আন্দোলনের মতো অবস্থান এবং স্বীকৃতি তারা নিয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয়, আপনারা জানেন, অধিকাংশ ছাত্রই নিম্নবিত্ত এবং মধ্যবিত্ত পরিবার থেকে এসেছে। অনেকের অর্থকষ্ট আছে। ছাত্র শিবির এদেরকে কাউকে টিউশনি জোগাড় করে দেয়, কাউকে অর্থ সহায়তা দেয়। ওদের যে কোচিং সেন্টার আছে, ফোকাসের মাধ্যমে তারা কোচিং করায়, কাউকে বিনামূল্যে, কাউকে অর্ধমূল্যে, এবং বিভিন্ন সময়ে বিভিন্ন রকম সহযোগিতা করে। কীভাবে ভালো ফলাফল করতে হবে সে ব্যাপারে তারা গাইড করে, কোরআন শরীফ শেখায়, নামাজ পড়ার জন্য অনুপ্রেরণা দেয়। এই সকল কারণে এবং মেয়েদের ব্যাপারে তাদের যে আচরণ এবং সহমর্মিতা রয়েছে, গত 1 বছরে ছাত্র শিবির বিভিন্ন মিটিং মিছিল করেছে এবং কোনো একটা ঘটনাও ঘটেনি যে নারী নির্যাতন কিংবা নারীদেরকে হেনস্থা তারা করেছে। অপরদিকে আবিদ, আমি বলবো যে আনলাইক ছাত্র দলের কেন্দ্রীয় প্রেসিডেন্ট এবং সেক্রেটারি থেকে সম্পূর্ণ আলাদা, অত্যন্ত স্মার্ট, অ্যাক্সেসেবল এবং সেলেবল একটা ক্যান্ডিডেট, খুবই ভালো ক্যান্ডিডেট আনডাউটলি। কিন্তু ছাত্রদলের কিছু বিগত দিনের কর্মকাণ্ডের কারণে, বিশেষ করে 2002 সালে শামসুন্নাহার হলে ছাত্রদল ছাত্রীদের উপরে শারীরিকভাবে অত্যাচার করেছে, হেনস্থা করেছে এবং কিছু শ্লীলতাহানির ঘটনাও তারা ঘটিয়েছে। ছাত্রীদের মনে জলজল করছে যে ছাত্রদল যদি আবার ক্ষমতায় আসে তাহলে তারা এইরকম ঘটনার পুনরাবৃত্তি করতে পারে, যদিও ছাত্রদল এই জাতীয় সম্ভাবনাকে উড়িয়ে দিয়েছে। আরেকটি যেটা সবচেয়ে বড় বিষয়, আমি যেটা আমার তথ্যে এসছে, সেটা হলো ছাত্ররা মনে করে আগামী ফেব্রুয়ারি জাতীয় নির্বাচনে
বিএনপি বিশাল ভোটে বিপুল সংখ্যাগরিষ্ঠতা নিয়ে সরকার গঠন করবে। কেন্দ্রে বিএনপি সরকার এবং ডাকসুতে ছাত্র দলের পরিষদ যদি থাকে, সাধারণ ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা মনে করে এই ডাকসু ছাত্র দলের নেতৃবৃন্দ যদি আসে, তারা ধারাকে সরা জ্ঞান করবে, তারা সাধারণ ছাত্রছাত্রীদেরকে স্বাভাবিকভাবে গণতান্ত্রিক প্রক্রিয়ার যে রাজনৈতিক এবং সাংস্কৃতিক কর্মকাণ্ডে বাধা সৃষ্টি করবে। ছাত্ররা মনে করে তারা জোর করে মিছিলে নিয়ে আসবে, অনেকটা ছাত্রলীগের একটা সান্ডামি কায়দা পুনরাবৃত্তি ঘটতে পারে বলে তারা আশঙ্কা করছে। ফলে ছাত্রদলের প্রার্থী আবিদ অত্যন্ত ভালো প্রার্থী হওয়া সত্ত্বেও সুবিধা করতে পারবে না বলেই আমার মনে হয়েছে। তারপরে দেখেন ছাত্রদলের আমি ছাত্র শিবিরের একজন প্যানেলের একজন কথা বলি, তার নাম হচ্ছে আরমান হোসেন। সে ক্রিয়া সম্পাদক পদে নির্বাচন করছে। এই আরমান একদম ক্যারাটে ব্ল্যাক বেল্ট হোল্ডার। সে ছাত্রী হলে গিয়ে গিয়ে বিনামূল্যে ছাত্রীদেরকে ক্যারাটে প্রশিক্ষণ দিচ্ছে। এইভাবে আর তারপর ছাত্র প্রতিনিধি হলে হলে যে ছাত্র প্রতিনিধিরা আছে সবাই কিন্তু ছাত্র শিবিরের লোকগুলো, ছাত্ররা ছাত্র কল্যাণমূলক কাজের সাথে জড়িত আছে। তো ফলে এখানে শুধু ছাত্র শিবির জয়লাভ করবে ছাত্র শিবিরের ভোটে তা কিন্তু নয়। 40,000-এর মধ্যে শুধু শিবিরের ভোটে শিবির জয়লাভ করতে পারবে না। সাধারণ ভোটারদের একটা বিশাল অংশ শিবিরকে ভোট দিবে, বিশেষ করে নারী প্রার্থীরা। আরেকটি বিষয় যেটা বিভিন্ন ছাত্র সংসদ নির্বাচনে দেখা যায় যে বিভিন্ন অঞ্চল ভিত্তিক আঞ্চলিকতার একটা প্রভাব থাকে। জেলা বিভাগের ভোটাররা তাদেরকে ওইদিকে ভোট দেয়। কিন্তু এবারে যেটা দেখা যাচ্ছে আবিদ, তারপরে সাদিক কাইয়ুম, উমামা, এরা এই তিনজন চারজন এবং সাদিক কাইয়ুম, উমামা, কাদির, আবিদুল, এরা চারজনই চিটাগাং ডিভিশনের। ফলে একই ডিভিশনের থেকে চারজন পটেনশিয়াল ভিপি প্রার্থী কোনো অঞ্চলের ভোটের একচ্ছত্র ভোট পাবে বা বেশি পাবে এরকম মনে করার কোনো কারণ নাই। এই দিক থেকেও শিবিরের প্রার্থী আসলে মানে অনেক দূর এগিয়ে আছে। ছাত্র শিবিরের এই যে জয় যদি হয়ে থাকে, যে পূর্বাভাস অনুযায়ী যদি জয় হয়ে থাকে, তাহলে এটা বাংলাদেশের ইতিহাসে সত্যি একটা বড় রকমের ঘটনা ঘটবে। কারণ ছাত্র শিবিরের পূর্ববর্তী যে সংগঠন ছাত্র সংঘ ছিল, তার কেন্দ্রীয় নেতা আব্দুল মালেক ঢাকা বিশ্ববিদ্যালয়ে যেদিন ইসলামী শিক্ষা ব্যবস্থার উপরে বক্তৃতা দিয়েছিল এবং জোর সমর্থন চালিয়েছিল, তখন পাকিস্তানের শেষ দিক। আব্দুল মালেক বলেছিল যে পাকিস্তান ইসলামী প্রজাতন্ত্রের নামে যে পাকিস্তান সৃষ্টি হয়েছে, সেই পাকিস্তানের শিক্ষা ব্যবস্থা টু নেশন থিওরির মাধ্যমে যে পাকিস্তান সৃষ্টি হয়েছে, ইসলামী প্রজাতন্ত্র পাকিস্তানের শিক্ষা ব্যবস্থা ইসলামী শিক্ষা ব্যবস্থা হতে হবে। এই কথা বলার কারণে তৎকালীন ছাত্র সংসদের নেতারা এবং ছাত্রলীগ এবং বাম ছাত্র সংগঠনের নেতৃবৃন্দ, বর্তমানে যারা জাতীয় নেতা তোফায়েল আহমেদ, আসম আরব, রাশেদ খান এবং ইনুরা, আব্দুল মালেককে এই রেসকোর্স ময়দানে পিটিয়ে তার মাথার মধ্যে গ্রিল মেশিন চালিয়ে তাকে হত্যা করেছিল। এই ছাত্র সংগঠন পরবর্তীতে স্বাধীনতার পরে এরা ছাত্র শিবির হয়েছে, যেখানে ছাত্রদেরকে নামাজ পড়তে দেওয়া হতো না। ছাত্রলীগ নামাজ পড়লেই ছাত্র শিবির ট্যাগ দেওয়া হতো, মেয়েদের বোরকা পড়লেই তাদেরকে ছাত্র সংস্থা নামে ট্যাগ দেওয়া হতো, হেনস্থা করা হতো। সেখানে ছাত্র শিবির যদি জয়লাভ করে, সেই ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যে, কলাভবনে, আমতলিতে নারায়ে তাকবীর, আল্লাহু আকবার স্লোগানে মুখরিত হবে ঢাকা বিশ্ববিদ্যালয়। এটা শুনতে আপনাদের কেমন লাগছে প্রিয় দর্শক? আপনাদের মতামত জানাবেন। বিজনেস নাজমুল স্টকসের সমালোচনা করুন, নাজমুল স্টকসের প্রশংসা করুন। কী জাতীয় ভিডিও আপনারা ভবিষ্যতে পেতে চান এ ব্যাপারে আপনাদের মতামত দিন। নাজমুল স্টক দেশের অর্থনীতি, দেশের বাণিজ্য, দেশের রাজনীতি, আন্তর্দেশীয় এবং আন্তঃমহাদেশীয় কূটনীতির উপরে বিভিন্ন বিশ্লেষণধর্মী প্রতিবেদন উপস্থাপন করবে। স্পষ্টভাবে জানিয়ে দিতে চাই, নাজমুল স্টক কোনো দলের কোনো ব্যক্তির পূজা করে না, কোনো ব্যক্তির পক্ষে কথা বলবে না। তবে ভারতীয় আধিপত্যবাদ এবং বাকশালী শেখ হাসিনার আওয়ামী লীগের বিপক্ষে শক্তিশালী অবস্থান গ্রহণ করবে।
ইসলাম এবং মুসলমানের বিরুদ্ধে যে কোনো তৎপরতার বিরুদ্ধে সোচ্চার থাকবে। নাজমুল স্টকস কখনো কোনো দলের, কখনো মনে হতে পারে কোনো টপিকস বিএনপির পক্ষে গিয়েছে, কখনো মনে হতে পারে জামাতের পক্ষে গিয়েছে, কিন্তু সত্যের পক্ষে থাকবো এবং সত্য উচ্চারণে পিছপা হব না ইনশাআল্লাহ। আপনাদের সহযোগিতা এই জন্য কামনা করছি। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।